যেখানে নিজের জন্মদাতা বাবার মুখে অনাথ অপবাদ শুনে বুক ফেটে গেল নিরপরাধ চিকির। অন্যদিকে চিকিকে মারতে নিজের ঘরের দরজায় কারেন্টের ফাঁদ পাত স্বয়ং দাদিমা। কিন্তু জেলের ভেতর সিয়ার এই ভয়ঙ্কর আত্মহত্যার নাটকের পর দাদিমা কি এবার রাম আর চিকির সম্পর্ক চিরদিনের মতো শেষ করে দেবে? হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভালোবাসি তোমায় এর 152তম পর্বের এক রোমাঞ্চকর আপডেট। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই সিয়া পুলিশের সাথে যেতে না চাইলে পুলিশ তাকে জোর করেও নিয়ে যেতে পারে না। তখনই রতন অসহায় হয়ে বলে, অনুজ ভাই, তোমার মেয়ের জন্য কিছু একটা করো। তখনই সিয়ার বাবা অনুজ পুলিশ ইন্সপেক্টরের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, ম্যাডাম, আমার সিয়াকে মাফ করে দিন, ও এরকম ভুল আর কখনো করবে না। সিয়া তখন ডুকরে কাঁদতে থাকে। এই কান্না দেখে দাদিমার চোখেও জল চলে আসে, কিন্তু দাদিমা আইনের সামনে কিছু করতে পারছে না। রাম আর সহ্য করতে না পেরে পুলিশকে কঠোরভাবে বলে, প্লিজ ম্যাডাম, আপনারা সিয়াকে নিয়ে যান। তখনই সিয়ার বাবা অনুজ বাবু রামকে বলে, রাম, আমার নিজের ভাগ্যের ওপর আমি ঠকে গেছি, আর এবার যদি আমার সিয়া আমার থেকে দূরে চলে যায় আমি বাঁচতে পারবো না। সিয়ার বাবা তখন কান্নায় ভেঙে পড়ে ম্যাডামকে আবার হাত জোর করে বলতে থাকে, ম্যাডাম প্লিজ আমার সিয়াকে ক্ষমা করে দিন। তখনই পুলিশ ইন্সপেক্টর বলে, আমি ওকে ছাড়তে পারি, কিন্তু যে কমপ্লেইন করেছে তাকে এই কমপ্লেইন তুলে নিতে হবে, তাহলেই আমি ছেড়ে দেব। সিয়ার বাবার এই আর্তনাদ দেখে চিকি যখনই দয়াপরবশ হয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই রাম অন্য গলায় বলে ওঠে, না, এই কমপ্লেইন কিছুতেই তোলা সম্ভব না, আপনারা একে নিয়ে যান। এই কথা শুনে দাদিমা বড় বড় চোখ করে রামের দিকে তাকিয়ে থাকে, এমনকি মাধবীও রেগে ফুঁসতে থাকে। রাম তখন সাফ জানিয়ে দেয় সে যে ভুল করেছে সেই ভুলের দণ্ড পাওয়াটাই তার জন্য জরুরি। সিয়া তখন তীব্র ক্ষোভে চিকির দিকে তাকায় এবং পুজো মণ্ডপে চিকির বলা প্রতিটি কথা মনে করতে থাকে। ঠিক তখনই পুলিশ সিয়াকে জোর করে জিপে তুলে নিয়ে চলে যায়। তখনই দাদাবাবু চিকিকে সান্ত্বনা দিয়ে বলে, চিকি বউ, আজকে তো ঘরের অন্ধকার দূর হলো, আমার মনে হয় এবার তোমার দীপাবলি পালন করা উচিত। দাদাবাবু আরো বলে, যাও, শঙ্খ বাজিয়ে বিজয়ের সমস্ত ধ্বনি সবাইকে শুনিয়ে দাও। তখনই চিকি দেবীমার মূর্তির সামনে থেকে শিঙা বা শঙ্খ নিয়ে বাজাতে থাকে। চিকি দেবী মূর্তির সামনে হাত জোর করে বলে, দেবীমা, আপনি আজ প্রমাণ করে দিলেন যে সত্যের কখনো পরাজয় হয় না। ঠিক এই কথা বলে পেছন ফিরতেই চিকি চমকে যায়, দেখে সিয়ার বাবা অনুজ প্রচন্ড রেগে তার পেছনে দাঁড়িয়ে আছে। সিয়ার বাবা তখন ঘৃণা ভরে বলে, তুমি যেদিন রামকে বিয়ে করেছো সেদিনই আমাকে কষ্ট দিয়েছো, আর আজ আমার সিয়াকে জেলে পাঠিয়ে আমাকে আরো ভেঙে দিলে, এটা তুমি একদম ঠিক করনি। চিকি তখন ছলছল চোখে সিয়ার বাবার সামনে দাঁড়িয়ে থাকে। আসলে যে সিয়া অনুজকে নিজের বাবা বলে দাবি করছে সে সিয়া অনুজের আসল মেয়ে নয়, আসল মেয়ে হলো স্বয়ং চিকি, কিন্তু আজ পর্যন্ত কেউ এই সত্যটা জানে না। সিয়ার বাবা আরো বলে, আমি জানি না তুমি কোন বাবার সন্তান, কিন্তু আমি আজ একটা কথা বলে যাচ্ছি, তুমি আজ যা করেছো তা আমি কিছুতেই ক্ষমা করব না। আর হ্যাঁ, তুমি যেমন অনাথ ছিলে সেই অনাথের পরিচয় নিয়েই তোমাকে সারা জীবন বাঁচতে হবে। নিজের আসল বাবার মুখে এমন নিষ্ঠুর কথা শুনে চিকির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, সে অঝরে চোখের পানি ফেলতে থাকে। সিয়ার বাবা আরো বলে, আমি আমার শেষ কথা বলে যাচ্ছি, তোমার সাথে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক নেই, তুমি একটা অপরাধী, ব্যাস। এই কথা বলে সিয়ার বাবা সেখান থেকে চলে যায়। নিজের বাবার মুখে এরকম কথা শুনে চিকি মাটিতে লুটিয়ে পড়ে, কাঁদতে কাঁদতে বলতে থাকে, না আঙ্কেল, এই অপবাদ আমি সহ্য করতে পারছি না, আপনি আমাকে কেন এমন অপবাদ দিলেন? ঠিক তখনই সেখানে দাদিমা এসে নির্মমভাবে বলে ওঠে, এই অপবাদ পাওয়ার জন্যই তুই যোগ্য, কারো ভাগ্য চুরি করে নিয়ে গেলেই কেউ মহারানী হয়ে যায় না, ভাগ্য আর সম্পর্ক এই দুইটা জায়গা স্বয়ং মহান আল্লাহ তাআলা ঠিক করে দেন। দাদিমা তখন আরো বলে, চিকি, তুই এই পরিবারে আগেও ঘৃণার পাত্র ছিলি আর এখনো ঘৃণার পাত্রই রয়ে গেলি। এই বলে দাদিমা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আদৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই চিকি নিজের ঘরে এসে আয়নার সামনে বসে একা একা কাঁদছে। সে নিজের বাবার বলা প্রতিটি কঠোর কথা স্মরণ করে কানে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, হে দেবীমা, আমি এত বড় কথা কিভাবে সহ্য করব, যেখানে আমার নিজের বাবা আমাকে অনাথ বলে অভিশাপ দিল। চিকি আরো বলে, আমার জন্য আজ এই বাড়িতে এত কিছু ঘটে গেল, এমনকি দাদিমাও মনে মনে অনেক ভেঙে পড়েছেন। চিকি তখন ভাবে, আমি জানি না দাদিমা সিয়ার জন্য আজ কিছু খেয়েছে কিনা, আমার একবার দেখে আসা উচিত। এই ভেবে চিকি দাদিমার রুমের দিকে যেতে থাকে। ঠিক তখনই ঘটে এক আচমকা কাণ্ড। দরজার পাশে পা দিতে চিকি কারেন্ট শর্ট খেয়ে বিকট চিৎকার করে মাটিতে পড়ে যায়। তার চিৎকার শুনে পরিবারের সবাই এক এক করে দৌড়ে চলে আসে। রাম তখন চিকিকে ধরে ব্যাকুল হয়ে বলে, আরে চিকি, কি
কি হয়েছে তোমার? চিকি তখন কাঁপতে কাঁপতে বলে, রাম, এই দরজার পাশে কারেন্ট আছে। ঠিক তখনই দাদিমা নিজের রুম থেকে বের হতে গেলে রাম ঘাবড়ে গিয়ে চিৎকার করে বলে, দাদিমা, দরজার পাশে আসবেন না, এখানে কারেন্ট আছে। রাম তখন তাড়াতাড়ি রতনকে বলে মেইন সুইচ বন্ধ করার জন্য, কিন্তু আসল টুইস্ট হলো সেই কারেন্টের ফাঁদটি স্বয়ং দাদিমাই লাগিয়েছিল। দাদিমা তখনই দরজার পাশ থেকে একটা প্লাগ খুলে নিয়ে ঠান্ডা মাথায় বলে, মেইন সুইচ বন্ধ করতে হবে না, এখানে শর্ট তার আমি নিজেই লাগিয়েছি। এই কথা শুনে রাম সহ পরিবারের সবাই অবাক চোখে দাদিমার দিকে তাকিয়ে থাকে। দাদিমা তখন নির্দয়ভাবে বলে, আমি জানতাম এই ঘটনার পর চিকি নির্ঘাত আমার রুমে আসবে, শুধুমাত্র ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই আমি এই কারেন্ট লাগিয়েছি। তখনই চিকি কাঁদতে কাঁদতে দাদিমা করা হুঁশিয়ারি দিয়ে বলে, চুপ কর, তুই আমাকে কখনো দাদিমা বলে ডাকবি না। আজ থেকে 18 বছর আগে আমার সাথে যা হয়েছিল, আমার সিয়াকে পেয়ে আমি একটু স্বস্তি পেয়েছিলাম, কিন্তু আজ তোর জন্য সেই সিয়া জেলে। দাদিমা আরো বলে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজ থেকে এটাই তোর আর আমার সম্পর্কের সীমারেখা। এই বলে দাদিমা নিজের রুমের দরজা মুখের ওপর বন্ধ করে দেয়। চিকি তখন অঝরে চোখের জল ফেলতে থাকে। মাধবী তখন চিকিকে উপহাস করে বলে, আজ তোর জন্য দাদিমার রুমের দরজা বন্ধ হয়ে গেছে, তুই সময় থাকতে বদলে যা চিকি, না হলে আজ তো শুধু কারেন্ট শর্ট খেয়েছিস, পরের বার গলায় ফাঁস পাবি। এই বলে মুখ বাঁকিয়ে মাধবী সেখান থেকে চলে যায়। আর দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই সিয়া জেলের ভেতরে পাগলের মতো হাজতের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে। সিয়ার এই তাণ্ডব দেখে পুলিশ ইন্সপেক্টর রেগে বলেন, কি করছো এসব? এটা তোমার নিজের ঘর না, এটা পুলিশ হাজত। তখনই দুজন লেডি কনস্টেবল ভেতরে গিয়ে সিয়াকে ধরে ফেলে, কিন্তু সিয়া তাদের সাথে জোর জবরদস্তি করতে করতে চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দাও, আমি এখানে এক মুহূর্তও থাকতে পারবো না। ঠিক তখনই সেখানে দেখা করতে উপস্থিত হয় দাদিমা আর মাধবী। শয়তান সিয়া তখন দাদিমাকে দেখেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে, দাদিমা, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকতে পারবো না। তখনই দাদিমা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তোকে নিয়ে যাব মা, তুই একটু ধৈর্য ধর। ঠিক তখনই দাদিমার নজর যায় সিয়ার হাতের দিকে। সিয়ার হাত থেকে রক্ত ঝরতে দেখে দাদিমা আঁতকে উঠে বলে, সিয়া মা, এসব কি করে হলো? তখনই পুলিশ অফিসার বলেন, দেখছেন না জেলের ভেতরও কি তাণ্ডব করেছে, সব ভেঙে চুরে নিজের হাত কেটে ফেলেছে। দাদিমা তখন কেঁদে ফেলে বলে, সিয়া মা, তুই একই করলি, আমি তোকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না। তখনই সিয়া ক্ষিপ্ত হয়ে বলে, তাহলে আমাকে বের করছো না কেন? আমি সত্যি বলছি, তোমরা যদি আজ আমাকে এখান থেকে বের না করো, আমি নিজেকে শেষ করে দেব। সিয়া তখনই নতুন নাটক শুরু করে দেয়ালির সাথে নিজের কপাল ঠুকতে থাকে। ও দাদিমা তখন সিয়াকে জড়িয়ে ধরে আকুল হয়ে বলে, সিয়া, কি করছিস এসব? তোকে বের করব বলছি তো, তুই আমাদের একটু সময় দে। তখনই সিয়া জেদি গলায় শেষ হুমকি দিয়ে বলে, না, আমি কাউকে কোনো সময় দিতে পারবো না। আজ এই রাত কেটে যদি সকাল হয়, আর সেই সকালে আমি যদি জেলের বাইরে না থাকি, তাহলে আমি নিজের জীবন নিজে শেষ করে দেব। সিয়ার মুখে এই আত্মহত্যার হুমকি শুনে দাদিমা পুরোপুরি ঘাবড়ে যায় যে সে এখন কি করবে। আর এভাবেই সিয়ার নতুন ব্ল্যাকমেইলের মধ্য দিয়ে শেষ হয় আজকের চরম উত্তেজনাপূর্ণ পর্ব। সিয়া তো জেলের ভেতর নিজের জীবন শেষ করার নাটক শুরু করে দিল, কিন্তু দাদিমা কি সিয়ার এই হুমকির মুখে পড়ে রাম চিকির কমপ্লেন তুলে নিতে বাধ্য করবে? অন্যদিকে বাবার এই চরম অভিশাপের পর চিকি কি পারবে অবস্থি পরিবারে নিজের অধিকার ফিরে পেতে? পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।